বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুঃখিত, কারণ আমি এরকম একটা ব্যবহার করে আসছি। মানুষ রাস্তায় বেরোলে তোমাকে গালি দিবে, কারণ সেটা নিয়ে তুমি চলতে পারবে না। এখন যদি তুমি সরি বলো, তুমি মানুষকে বলতে পারবা আমি সরি বলছি। আর অবশ্যই অবশ্যই সেই সেনাবাহিনী অফিসারের সাথে তাকে দরকার পড়লে কফি খাওয়াবা, তাকে দরকার পড়লে যে বললাম না যে আমি যাদেরকে চিনতাম বা যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদেরকে আমি আজকে সকাল থেকে তাদেরকে আমি বলেছি বা তাদের থেকে আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছি যে আমি তাকে সশরীরে গিয়ে হোক বা ওভার ফোন কল সশরীরে গিয়ে হোক না, সশরীরে গিয়ে হোক না, সশরীরেই। এটা তো আমার জন্য একটা ব্যাপার। আমি এটা বলেছি যদি উনি অ্যাভেলেবল থাকে, উনি যেখানেই থাকবে তুমি সেখানেই যাবা। আমি এটাই বলেছি যদি উনি অ্যাভেলেবল থাকে। মানুষ এখন সেটাই চায় জানো। হ্যাঁ ভাইয়া, তুমি কমেন্ট পড়ো, মানুষ এখন এটাই যাচ্ছে যে তুমি তার কাছে গিয়ে তাকে সরি বলে তার কাছ থেকে একটা ভিডিও স্টেটমেন্ট নিয়ে আসবা। এটাই বলেছি কয়েক জায়গায় যে উনি যদি অ্যাভেলেবল হন, উনি যেখানে বলবে আমি সেখানে সশরীরে গিয়ে আমার জায়গা থেকে আমার যে মিসবিহেভ হোক বা আমার যে অতিরিক্ত রেগে গিয়ে বা আসলে এরকম একটা ব্যাপারের জন্য তার সঙ্গে যে বাজে ব্যবহারটা হোক সেটার জন্য আমি তাকে সরি বলতে চাই। আমি অলরেডি এটা বলেছি এবং আমি চেষ্টা করতেছি সেদিকে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সব মিলে যে সরি বলাটা আমি এখানে একটু বলতে চাই যে দেখেন আসলে যে ইস্যুটা নিয়ে ওখানে গিয়েছি, তিনটা ভিকটিম ভাই এবং আমি নিজে একজন মেয়ে। ওই দিন আমি যে যাচ্ছি, আমি যে আন্দোলনে যাব, বাসের মধ্যে পর্যন্ত মানে আমি কিছু করিনি, লোকগুলা মেরে একটা লোককে বের করে দিছে, কারণ অনেক চাপ ছিল। আমরা 4-5টা মেয়ে ছিলাম, মানে মোটামুটি চেপে দাঁড়িয়েছিলাম একরকম। তো সেখানে যখন আমার পিঠে কেউ হাত দিয়ে চলে গেছে, মানে আমরা জাস্ট আন্দোলনে যাচ্ছি এরকমই একটা বিষয় নেই, সেই যাওয়ার আগে কিন্তু আমার সাথে এরকম একটা ব্যাপার ঘটে গেছে, যে ব্যাপারটাকে নিয়ে আমি আন্দোলনে গেছি। সো আমি যখন মানে এতগুলো ব্যাপারের পর, এবং যে মেয়েগুলা বা যারা ওরা প্রত্যেকেই সামহাও কেউ না কেউ কারো না কারোর সাথে কানেক্টেড আমাদেরই আশেপাশে। তো এরকম একটা ব্যাপার নেই। এবং আপনি যদি আসামিকে দেখতেন বা আমি জানি না আপনি অবস্থা থাকলে কি করতেন, ওর ব্যবহার কোনোভাবেই স্বাভাবিক ছিল না, ওর অ্যাটিটিউড কোনোভাবেই স্বাভাবিক ছিল না, ও কথাবার্তা কোনোভাবেই স্বাভাবিক বলছিল না। এই একটা বলছিল তো এই আরেকটা বলতেছিল। তো এরকম একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে যখন এরকম ব্যাপারগুলো হচ্ছিল, সত্যি কথা ভাই আমি একদম সিচুয়েশনের অবস্থা বলতেছি, আমার সিচুয়েশনে যেরকম জায়গা অবস্থা ছিল এটা বলছি, যে আসলে এরকম 5 ঘন্টা 4 ঘন্টা পুলিশ